মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি গো। ভালো আছি বলতে গেলে শারীরিক দিক দিয়ে ভালো আছি, মানসিক দিক দিয়ে একদম ভালো নেই, জানো তো। ঘরের কাজটা বন্ধ হয়ে গেল, নিজেরই সংসারের একটা অশান্তির কারণে। একদিন তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ব্যাপারটা। তোমরা তো সম্পূর্ণ ব্যাপারটা জানো না। তোমরা হয়তো বলবে পয়সা কড়ি যদি নাই থাকে ঘরের কাজে হাত দিলে কেন? না গো, পয়সা কড়ি সব ঠিকঠাকই ছিল, কিন্তু আমাদের সাথে একটা মানে বলতে পারো ষড়যন্ত্র শিকার হয়ে গেলাম, বা বলতে পারো আমাদের সাথে ছোটো মোটো একটা ডাকাতি হয়ে গেল, বা বলতে পারো একটা প্ল্যানের শিকার হয়ে গেলাম। কারণ আমরা তো এই গ্রামে টোটালি নতুন। এই গ্রামে আমরা আসছি বেশি দিন হয় না, 2 বছর হইলো। তো এখানে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর আমার বাবার বাড়ি হচ্ছে শিলিগুড়ি। আর এখানে নতুন হওয়ার কারণে মানুষ আমাদের সাথে এইভাবে মানে বদলা নিবে, কিংবা এইভাবে আমাদের সাথে ব্যবহার করবে, ট্রিট করবে, সেটা আমরা ভাবতে পারিনি। কারণ এখানকার মানুষ তো আর আমাদের মানসিকতাটা বোঝে নাই, কিন্তু আমরা এখানকার মানুষের মানসিকতাটা টোটালি বুঝে গেলাম। নিজেদের লোকে এরকম করতে পারে সেটা আমরা স্বপ্ন কোনোদিন ভাবতে পারি নাই, জানো তো। যাই হোক, ওগুলো কথা বলে লাভ নেই। আমি মনে করবো আমার কপালে এটা ছিল, যার কারণে এরকম হয়েছে। আমাদের এদিকে আসার কোনো কথাই ছিল না। মাঝখানে যে লকডাউনটা হইলো, সেই লকডাউনটার কারণে আমরা মানে শিলিগুড়িতে টোটাল কাজ বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার কারণে এখানে চলে আসতে বাধ্য হইলাম, নিজেদের এখানে কুচবিহারে। এখানে আমার শ্বশুর বাড়ি। তো এখানে আসার পর নানান রকম সমস্যা, নানান রকম মানে ঝামেলা এসব পার করে দিয়ে আমার ছেলে ঠকঠক ঠকঠক করে খেলছে। সমস্যা, নানান রকম অসুবিধার মধ্যে দিয়ে আমরা এখানে সংসারটা করছি। এখন এদিকে নিজেদের একটা মানে বাড়ি করলাম, যার যার কারণে সমস্যাগুলো আরও একটু বেশি হচ্ছে। তো সব কিছুকে কাটায় কতদিনে উঠতে পারবো জানি না। আর্থিক সমস্যা তো আছেই, আরও পারিবারিক সমস্যাও মেলা আছে। তো একটা জমি বলতে পারো, একটা জমি বিক্রি করে আমরা ঘরে হাত দিলাম। যেখান থেকে আমি প্রথম ব্লগটা শুরু করছিলাম, সেই বাড়িটা আমরা বিক্রি করলাম। বিক্রি করেই বাড়ির কাজে হাত দিলাম। আর আরেকটা জমি এখন বিক্রি করতে হবে, বিক্রি করে লেবার মিস্ত্রি পেমেন্ট করতে হবে। কারণ এই বাড়িটা যে আমরা বানাচ্ছি, সেই বাড়িটাতে মানে টাকা এতটা খরচা হয়েছে, 1 লাখ 1.5 লাখের মতন টাকা খরচা হয়েছে। কাজ কমপ্লিট হয় নাই, ঘরটা প্রচুর বড় হয়ে গেছে। তো কমপ্লিট হয় নাই, যার কারণে কাঠের দোকানে, টিনের দোকানে টাকাগুলো দেওয়া শোধ হয়ে গেল। এখন মানে বাকি কাজ যে করাবো, ঘরের কাজ, গেট টেট এখনও লাগানো হয় নাই, তো সেই কাজগুলো নিয়েই কমপ্লিট হচ্ছে না। আর বাকি নেওয়ারও ইচ্ছা হচ্ছে না, কারণ বাকি নেওয়া মানেই একটা অসুবিধার মধ্যে পড়তে হয়। আর চেনা নাই জানা নেই, সবসময় গ্যারেন্টার মানে কারো ঘরে বন্দুকটা রাখতে হয়। আর সেই যে বন্দুকটা যার ঘরে রাখবা, সে বারবার তোমাকে বলবে কবে দিবি কবে দিবি, একটা শাসনের মধ্যে পড়ে যেতে হয়। আমি ওকে বললাম, দেখো নিজের জিনিস থাকতে মানুষের শাসনটা পছন্দ হচ্ছে না। তো বললো যে আমার বড় একটা মিস্ত্রির সাথে কথা বলছে, জানো, পায়খানার কাজটা কমপ্লিট হয় নাই, দেখবে চলো দেখাচ্ছি কি করে দিল। এটার কি অবস্থা করে দিছে দেখো। মানে কি বলবো বলো, এটা কোনো কাজ হলো? এটা কোনো রকমভাবেই মানে পায়খানাটা রেডি হচ্ছে না। ব্যবহার করব, মানুষের বাড়িতে যাচ্ছি, এখনকার দিনেও মানুষের বাড়ি যাচ্ছি, দেখো কি অবস্থা পায়খানাটা। ওই লোকটার সাথে কথা বলছে যে আর কি এটা কাজ করতেছিল, তো সেই লোকটা আসতেছে না, কাজটা কমপ্লিট করতেছে না। অসুবিধা, খুবই অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি, জানো তো। চতুর্দিক দিয়ে খালি অসুবিধা হয়ে যাচ্ছে, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারতেছি না। দেখো আমরা এখানে যেখানে থাকি, কারণ আমি উল্টাপাল্টা বলাও যাবে না। আমার ব্লগ কে দেখে না সেটাও জানি না আমি। কিন্তু এইভাবে মানুষের সাথে করাটা ঠিক না, কারোর সাথে এইভাবে ব্যবহার করাটা ঠিক না। আজকে আমি আর্থিক সমস্যার মধ্যে পড়ছি, কালকে তো আমার এই সমস্যাটা থাকবে না, কারণ আমার ওই জমিটা বিক্রি হলেই উপরওয়ালা চাইলে আমার এই আর্থিক সমস্যাটা থাকবে না। তোমরা ভেবো না যে আমরা মানে আমি তোমাদের কাছে আমার নিজের ইটা বলছি, মানে নিজে এত কষ্টে আছি। বাস্তবেই আমি কষ্টে আছি। কষ্টে কেমন, মানে এই কাজে যেতে পারতেছে না আমাদেরকে রেখে, ঘরের কাজ হচ্ছে না কমপ্লিট। ঘরের কাজ একটা ছেলে মানুষ না থাকলে তোমরা যেন হয় না, ঠিক আছে? সব মেয়ে ছেলের দ্বারাই সব কিছু সম্ভব না। আর এখানে এখন মনে বলতে পারো জমিটা বিক্রি করতে হবে, জমিটা 2-1 মধ্যে বিক্রি হয়ে যাবে। আর এই সমস্যার কারণে কাজেও যেতে পারতেছি না, আর্থিক সমস্যার মধ্যেও পড়ে যাচ্ছি।
মানে চতুর্দিক দিয়ে মিলে আমরা একটা মানে কি বলবো একটা চক্রর মধ্যে পড়ে যাচ্ছি। চক্রটা চতুর্দিক থেকে খালি আমাদের চাইপে আসতেছে, সেই চক্রের থেকে আমরা বেরোতে পারতেছি না, জানো তো। এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে পড়ে যাচ্ছি, জানি না কবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবো। প্রত্যেকটা দিন মানুষের হাতে পায়ে ধরে ধরে কাজ করাতে হচ্ছে, পয়সা ঠিকই দিতে হবে, পয়সা নিচ্ছেও তারা অল্প অল্প করে, তারপরেও কাজ আমাদের কমপ্লিট হচ্ছে না, জানো তো। খুবই মানে দোটানার মধ্যে পড়ে যাচ্ছি, অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি। ব্লগটা করছি না মনে প্রচুর জোর নিয়ে, জানো তো। মানসিক এত অশান্তির মধ্যে আছি, মানে তোমাদের সাথে যে কথা বলবো, সব সময় টেনশনের কথা তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে না, ভালো মুহূর্তটাও শেয়ার করতে ইচ্ছা করে, সেই ভালো মুহূর্তটাই আমার জীবনে আসতেছে না, জানো তো। যত আশা করতেছি, প্রথমে হয়তো ভাবলাম ঘরটা ভেঙে এখানে আসলে ভালো মুহূর্ত পাবো, না, এখানে আসার পর অন্যরকম টেনশনের মধ্যে পড়ে গেলাম। ঠিক আছে, দেখা যাক কি হয়, থাকো সাথে, দেখতে থাকো। এখানে বাজার থেকে নিয়ে আসলো কুরকুরে, হলুদের প্যাকেট, আরও সোয়াবিনের প্যাকেট, এগুলাই আজকে খাওয়া দাওয়া হবে। বিস্কুটের প্যাকেট আছে এখানে একটা। বাজারে বলতে সামনের দোকান থেকে দুধের প্যাকেট। দুধ চা অনেক দিন থেকে খাই না, সকালবেলা বলছিলাম তার জন্য দুধ নিয়ে আসা। আর এখানে আমি কটা কচু পাতা নিয়ে আসলাম, যেটা কচু পাতা আজকে ভর্তা করব। তাড়াতাড়ি আসো। এই হচ্ছে আজকে রাতে খাওয়ার, সেমাই আর পুরি। আর রাতে কিছু রান্না করলাম না। ছেলেও 1.5খানা পুরি খাইলো, 1.5খানা কি 1খানা পুরি খাইলো, আর ভাত খেতে চাচ্ছে না। তো ওর বাবা ওইটাই খাইলো, তো আমিও ওইটাই খাই, ওটা খাই রাতটা কাটাই। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে।